তো অনেক বড় একটা সংগঠন আমার উপর নির্ভর করছে। সংগঠনের সার্বিক পরিস্থিতি মোকাবেলা করা, সংগঠনের দায়িত্ব পালন করা, এখান থেকে আল্লাহর সান্নিধ্য অর্জন করা, এটার আমানতদারিতা রক্ষা করা। এই জায়গাগুলোতে ব্যাপক একটা চিন্তাভাবনা করে তারপরে হচ্ছে সামনের দিকে আগাতে হয়। এই বিষয়টা যকসুর দায়িত্বটা আরো বড় নিশ্চয়ই, কারণ এখানে শিবিরের বাহিরেও সকল সাধারণ শিক্ষার্থী এখানে আছে। যকসুর বাহিরে যকসুর দায়িত্বটা আসলে শিবিরের থেকে বড়। এটা নিঃসন্দেহে সঠিক। কারণ যকসুর দায়িত্বটা হচ্ছে পুরো শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা। নট শুধু শিবিরের পার্টিকুলার একটা অংশের প্রতিনিধিত্ব করা। কিন্তু এখানে কিছু বিষয় হচ্ছে, এখানে তো আপনার প্রেশার গ্রুপ হিসেবে আপনি কাজ করছেন। যে আমাকে ওই যে ইউনিভার্সিটি পরিচালনা করতে হচ্ছে বিষয়টা কিন্তু এমন না। আমি শিক্ষার্থীদের ভয়েস রেজ করছি। আমার জায়গা থেকে আমি বাহির থেকে কিছুটা ম্যানেজ করছি এবং অধিকাংশটা আমি প্রশাসনকে প্রেশার দিয়ে আমি এখানে তাদের মাধ্যমে এটা বাস্তবায়ন করছি। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমার এখানে প্রেশার দেওয়ার মতো একটা জায়গা আছে। কিন্তু শিবিরে তো আমার প্রেশার দেওয়ার মতো জায়গা নেই। আমি শাখা সভাপতি, মানে আমাকেই সবকিছু ম্যানেজ করতে হচ্ছে। আবার হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আমি শাখা সভাপতি হওয়ার পরে আমার এক্সপেরিয়েন্সটা আরও বৃদ্ধি পেয়েছে। সার্বিক দিক বিবেচনা করে জগন্নাথ ইউনিভার্সিটির বিভিন্ন আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সব জায়গায় দীর্ঘদিন কাজ করার কারণে এই অঙ্গনটা আমার জন্য খুব বেশি ইজি। এবং আমি মনে করি বর্তমান যারা ভিপি ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করছে, তারা সবাই নিঃসন্দেহে যোগ্যতার একটা জায়গা থেকেই তারা নির্বাচন করছে। তবে যেহেতু আমার একটা বড় সংগঠন পরিচালনা করার এক্সপিরিয়েন্স আছে, অলরেডি আমি একটা সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে আমি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম জগন্নাথ ইউনিভার্সিটির। তারপর হচ্ছে ওল্ড ঢাকা ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট ছিলাম। রোটারি ক্লাব অফ ঢাকা গ্রেটার সিটি ট্রেজারার ছিলাম। তারপরে আমি জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নিয়মিত একজন বিতার্কিক ছিলাম। তারপর হচ্ছে নেটওয়ার্ক অফ ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টদের সাথে কাজ করেছি। জগন্নাথ ইউনিভার্সিটি মুড কোর্ট সোসাইটির সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ হয়েছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জগন্নাথ ইউনিভার্সিটি পিডিএফের আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, কর্মশালা সম্পাদক ছিলাম। তারপরে বেশ কয়েকটা সংগঠনে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি হচ্ছে আপনার সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসএসডি, যেটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের নিয়ে কাজ করে, এখানে আমি 1.5 বছর ওল্ড ঢাকা ব্রাঞ্চের প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছি। এই মাল্টিপারপাস কাজ করার মধ্য দিয়ে আমি মনে করি যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি, এটা আমার যকসু চালানোর জন্য আলহামদুলিল্লাহ এনাফ। এবং আমি এর মাধ্যমে আমি ছাত্র সংসদকে খুব ইজিলি পরিচালনা করতে পারবো ইনশাল্লাহ। এত কাজ আপনি করেছেন একসাথে, যতগুলো নাম বললেন আমি তন্ময় হয়ে শুনছিলাম যে আসলে এতগুলো প্রতিষ্ঠানের সাথে নিজেকে কিভাবে জড়িত রেখেছেন ইসলামী ছাত্র শিবিরের এই বড় দায়িত্ব পালনের পাশাপাশি। তো নিশ্চয়ই আপনি বড় একটা পরীক্ষার মধ্য দিয়ে আপনি নিজেকে একজন শক্ত নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলেই আজকে আপনি শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল থেকে আপনি ভিপি পদে লড়ছেন, এটা আমি বিশ্বাস করি। আমি একটু স্পেসিফিক জানতে চাই, অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে শিক্ষার্থীরা আপনাকে কেন এগিয়ে রাখবে? আপনি 3টা পয়েন্ট বলবেন। আমি একটু অ্যাড করি আপনার প্রথম প্রশ্নের সাথে। এটা হলো যে আমি দায়িত্ব থেকে দূরে থাকি বা থাকতে চাই, তার মানে এই নয় যে আমি দায়িত্ব পালন করতে যোগ্য নই। আমি যে কয়টা বিভাগে দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ, আমি যদি কোনো জায়গায় ফল করতাম বা আমার দায়িত্ব অবহেলা হতো, তাহলে কিন্তু সংগঠন আমাকে জোর করে শাখা সভাপতির চেয়ারে বসাতো না। আমি আমার জায়গা থেকে বেস্ট প্রমাণ করেছি এবং আমার উপরে যে দায়িত্বটা থাকে, আমি দায়িত্ব পালন মানে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি অনীহা প্রকাশ করি, কিন্তু দায়িত্ব আসার পরে আমি আমার জায়গা থেকে ডাইহার্ট চেষ্টা করি যে আমার এই জায়গাটা থেকে সর্বোচ্চ সাপোর্টটা যাতে আমি ইনশিওর করতে পারি, আমার যতটুকু দায়িত্ব আমি সর্বোচ্চটা যাতে পালন করতে পারি। তো যার কারণেই তো আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি। তার মানে এই না যে আমি দায়িত্ব অবহেলা করে দায়িত্ব থেকে পালায়ন করি সবসময়। আমি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে চিন্তা করি যে এই দায়িত্বটা আমি নিব কিনা, বাট যদি এসে যায় তখন আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পারফর্ম করতে পারি। স্টুডেন্টরা কেন আমাকে ভোট দেবে, এটা আসলেই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টরা 3টা কারণের ভিতরে একাধিক কারণ বর্ণনা করা যেতে পারে। 1 নম্বর কারণ আমি মনে করি জগন্নাথ ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ পরিচালনা করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দরকার সবগুলো ক্রাইটেরিয়া আমার ভিতরে আছে আলহামদুলিল্লাহ। যতটুকু লিডারশিপ দরকার ততটুকু লিডারশিপ আমি ইনশাল্লাহ আমি দিতে পারবো স্টুডেন্টের জন্য। 2 নম্বর বিষয় হচ্ছে স্টুডেন্টদের থেকে আমাদের যে প্রত্যাশা বা স্টুডেন্টদের আমাদের যে প্রত্যাশা, যে আমরা কী চাই, যে স্টুডেন্টদের ম্যান্ডেট নেওয়ার পরে একজন ছাত্র প্রতিনিধি সে এই ম্যান্ডেটকে বিক্রি করে রাস্তার পাশে চাঁদাবাজি করবে না,
সে এই ম্যান্ডেটকে বিক্রি করে ইউনিভার্সিটি থেকে টেন্ডারবাজি করবে না, সে এই ম্যান্ডেটকে ব্যবহার করে নিয়োগ বাণিজ্য করবে না, সে এই ম্যান্ডেটকে ব্যবহার করে মানুষের উপরে জুলুম করবে না। তো আলহামদুলিল্লাহ আমি দৃঢ়তার সাথে বলতে পারি শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে, এর আগেও আমরা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হইনি, আমাদের কোনো ভাই কোথাও এই ধরনের কাজের সাথে যুক্ত হয়নি এবং আমরাও কোথাও যুক্ত হবে না ইনশাল্লাহ। অন্য ক্যান্ডিডেটদের অনেক এলিগেশন আছে, অনেক এলিগেশন, কেউ তো মসজিদের টেন্ডার নিয়ে এই জুলাই বিপ্লবের পরে তারা এখানে অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে তারা দেখা যাচ্ছে আবার নির্বাচন করছে। অনেক জায়গায় অনেকের সাথে অনেক কিছু জড়িত আছে, কিন্তু আমাদের কোনো ভাইয়ের সাথে আপনি তো এই ধরটা পাবেন না। আমানতদারিতার দিক থেকে আমরা স্টুডেন্টদেরকে সর্বোচ্চ আমানতদারিতার নিশ্চয়তা দিতে পারবো, যার কারণে শিক্ষার্থীরা আমরা মনে করি আমাদেরকে ভোট দেওয়া উচিত বা নির্বাচিত করা উচিত। 3 নম্বর যে বিষয়টা, আমাদের কাজ করার যে ক্ষেত্র, আমাদের কাজের ক্ষেত্রটা অন্যদের থেকে অনেক বড়। কিভাবে অনেক বড়? যেমন হচ্ছে ধরেন একটা ছাত্র সংসদ পরিচালনা করার জন্য অর্থের খুব বেশি দরকার, স্টুডেন্টদের জন্য কিছু করার জন্য অর্থের খুব বেশি দরকার। আমরা যদি অন্যান্য ইউনিভার্সিটিগুলোর তাকাই, পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটিগুলো আসলে কীভাবে পরিচালিত হয়, তাদের অর্থগুলো কোত্থেকে আসে? তাদের একটা অংশ অর্থ হচ্ছে সরকার দেয়, যেটা আমাদের ইউনিভার্সিটিগুলোতেও দেয়। এই সরকারি অর্থগুলো সাধারণত বেতন ভাতা এবং প্রশাসন মানে ইউনিভার্সিটির কিছু মেরামত কাজ, সংস্কার কাজ, এগুলো করতে গিয়ে অধিকাংশ অর্থ শেষ হয়ে যায়। তারপর ইউনিভার্সিটির গবেষণা বরাদ্দ করা, অন্য অন্য ফ্যাসিলিটিস দেওয়ার জন্য তারা অন্য জায়গা থেকে ফান্ডিং খোঁজে। তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ডোনেশন ফান্ড থেকে টাকা নেয়। আপনি বড় বড় ইউনিভার্সিটি দেখবেন তাদেরকে অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান, অনেক রাষ্ট্র, অনেক অর্গানাইজেশন তাদেরকে টাকা দেয়। তো এই টাকা দিয়ে এই ইউনিভার্সিটিগুলো পরিচালিত হয়। 3 নম্বর হচ্ছে অন্য ইউনিভার্সিটিগুলো অনেক ট্রাস্ট থাকে, যে ট্রাস্টে অনেক টাকা জমা থাকে, ওখান থেকে যে প্রফিট আসে তারা এই জায়গাটা থেকে খরচ করে। তো আমাদের ইউনিভার্সিটিতে আসলে কোনো ট্রাস্ট বা আর্থিক প্রতিষ্ঠান যেহেতু নেই, তো সুতরাং আমাদের সরকারি অর্থের উপর বেশি নির্ভর করতে হয়। আর একটা হচ্ছে বাহির থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে টাকা পয়সা নিয়ে আসা বা কিছু ডোনেশন নিয়ে আসা, এর মাধ্যমে পরিচালনা করা হয়। তো ইউনিভার্সিটি পরিচালনা করার ক্ষেত্রে এই যে আমাদের কাজের ক্ষেত্র, আমরা মনে করি অন্যদের থেকে আমরা বাহিরের ফান্ডিংয়ের ক্ষেত্রে, বাহিরের সহযোগিতার ক্ষেত্রে আমরা অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারবো। এবং ইতোমধ্যে আমরা স্টুডেন্টদের মাঝে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আলহামদুলিল্লাহ আমাদের সক্ষমতা আছে যে ইউনিভার্সিটির প্রশাসনকে যে কাজগুলো করা দরকার এগুলো করতে বাধ্য করে এর বাইরে গিয়েও কিছু করার আমাদের সক্ষমতা আছে, যার কারণে আমি মনে করি শিক্ষার্থীরা আমাদেরকে অবশ্যই ভোট দেবে ইনশাআল্লাহ। এই যে এত এত টাকা যেমনটা আপনি বলছিলেন, বাহির থেকে ফান্ডিং আনা অথবা অন্যান্য আরো যে সকল অর্গান বা ইনস্টিটিউশন যারা আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবে, এত এত টাকা দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে আপনারা কাজ করবেন, আপনারা কি ফাইন্ড আউট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মুহূর্তে বড় প্রবলেমগুলো কি? অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের আসলে অনেক সমস্যা আছে, যে সমস্যা নেই এটা বলা কঠিন, কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির বাস্তবতা হচ্ছে এর থেকে অনেক ভিন্ন। যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটির সমস্যা হচ্ছে তাদের হলে সিট কম বা সিটের সার পোকা, অথবা হচ্ছে ক্যান্টিনে খাবারের মান খারাপ। তা আমার সমস্যা কি? তার সমস্যা হচ্ছে ক্যান্টিনে মান খারাপ, আর আমার সমস্যা হচ্ছে ক্যান্টিনে নেই। তার সমস্যা হচ্ছে হলে থাকতে কষ্ট, আর আমার সমস্যা হচ্ছে হলে নেই। তাদের সমস্যা হচ্ছে ক্লাসরুমে এসি নাই বা ক্লাসরুম আধুনিক না, আর আমাদের সমস্যা হচ্ছে ক্লাসরুমে নেই, একটা দুইটা রুম দিয়ে একটার পুরো ডিপার্টমেন্ট চলে। সুতরাং আমাদের সমস্যাগুলো হচ্ছে সব থেকে বড় এবং মেজর সমস্যা। হ্যাঁ, এইটা সত্যি যে আমরা নির্বাচিত হলে 1 বছরের ভিতরে সব সমস্যার সমাধান করে দিয়ে জগন্নাথ ইউনিভার্সিটিকে একদম ইউরোপ আমেরিকার মতো করে দেবে, এটা আসলে পসিবল না। তবে আমরা কিছু সমস্যা আইডেন্টিফাই করেছি এবং এটা সমাধান করার আমরা কিছু উপায় অলরেডি চিন্তা করেছি যে এগুলো সমাধান করা যায় কীভাবে।